লক্ষ্মীপুরে এখনও পানিবন্দী প্রায় ৮ লাখ মানুষ, ৪০,০০০ মানুষ আশ্রয় কেন্দ্রে। লক্ষ্মীপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তৌহিদুর রহমান। আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুরের মান্দারি এলাকায়, মান্দারি জিল্লুর রহিম কলেজ আশ্রয় কেন্দ্রে। আপনাকে জানিয়ে রাখি, লক্ষ্মীপুরে কিন্তু পানি কমছে, তবে ধীরগতিতে। বিশেষ করে নোয়াখালী সীমানায় সংলগ্ন এলাকায় গত ২৪ ঘন্টায় ৩ থেকে ৪ ইঞ্চি পরিমাণ পানি কমেছে। আর একই সময়ে এর পশ্চিমাঞ্চলীয় মেঘনার উপকূলবর্তী এলাকাগুলোতে ৮ থেকে ৯ ইঞ্চি পরিমাণ পানি কমেছে। আমি সকল লেভেলেই কথা বলেছিলাম। আমি রামগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি, লক্ষ্মীপুরের এডিসি জেপি দেওয়ানের সাথে কথা বলেছি। আমি সব জায়গায় এই কথা বলে আমি যতটুকু জানতে পেরেছি, পানি কিন্তু এখন কমছে এবং বৃষ্টিপাত না হওয়াতে এই পানি যে হারে কমছে, এই হারে হয়তো সপ্তাহখানেকের মধ্যে পানি নেমে যেতে পারে বলে আমরা মনে করছি। তো আমি কিন্তু আজকে বের হয়েছিলাম মাদারী সদরের মাদারী বিভিন্ন এলাকাগুলোতে। এখানে আমি দেখলাম মানুষের করুণ দৃশ্য। আমি এখন আছি জিল্লুর রহিম কলেজ। এই কলেজ আশ্রয়কেন্দ্রে গত 10 দিন থেকে মানুষ এখানে অবস্থান করছে। এখানে তারা কিন্তু অর্ধাহারে অনাহারে একবেলা খেয়ে না খেয়ে কিন্তু এখানে তারা দিন কাটাচ্ছে। এই জিল্লুর রহিম আশ্রয়কেন্দ্রে আসার পথে 3.5 থেকে 4 ফুট পানি, এই পানি ডিঙ্গিয়ে অনেকেই আসতে চাচ্ছেন না এখানে। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। আমরা এখন কথা বলছি এখানে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া একজন ব্যক্তির সাথে। আমরা একটু কথা বলি তার সাথে, একটু জানি তাদের কী সমস্যা, তারা কীভাবে এখানে আছেন। আপনি কি আমাদের বলেন তো আপনাদের কী সমস্যা হচ্ছে? আমাদের সমস্যা হলো, আমরা আজ থেকে 10 দিন আগে এখানে আসি। আশ্রয়কেন্দ্রটা আমাদের বাড়ি ডুবে গেছে। বাড়ি ডুবে যাওয়ার পরে আমরা এই আশ্রয়কেন্দ্রটা আসি, অনেক লোক ওই 3-4 তলায় 5 তলায় আমরা সবাই আসি। পয়লা 3-4 দিন ধরেই আমাদের কিছু খাবার লোক আসছে, দিচ্ছে, খাইছি, আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াইছে। এখন পানি যখন বাড়ি গেছে, পানি বাড়ি যাওয়ার পর থেকে আর কেউ আসে না। একবেলা হয়তো কেউ মিলে আসে, এখানে 2-1 দিন পরে একদিন আসে, আর কেউ কোনো আনন্দ খোঁজখবর নিতেছে না। সাধারণ এলাকাতে নাই আমরা কোনোরকম শুকনো খাবার খাই, দিন কাটাইতেছি। এখানে তো আর পাকচাক করার মতো কোনো সুযোগ নেই, কলেজ পাক করার মতো তো কোনো সুযোগ নেই। আমরা এইভাবে কোনো দিন শুনছেন একটা স্থানীয় যারা এখানে বসবাস করছেন তাদের কথা। আসলে একদম সঠিক, সবাই কিন্তু এখানে এখন রান্না করা খাবার খাচ্ছেন, শুকনো খাবার তারা একান্তই না পেরে খাচ্ছেন। এই ছিল লক্ষ্মীপুর থেকে আজকে আমার কাছে প্রতিবেদন। তৌহিদুর রহমান, ডিবিসি।